হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো। অলরেডি আমরা ব্লগারের ফার্স্ট পার্টটি শেষ করে ফেলেছি। তো আজকে পর্বে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে যে ব্লগটা কিভাবে সেট আপ করবেন এবং কিভাবে সাজায় গুছায় একদম রেডি করবেন পোস্টের জন্য। এগুলো নিয়ে কথা বলবো। তো চলুন এবার আমরা সোজাসুজি কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আমরা আমাদের কাজগুলো দেখতে থাকি। আমরা অলরেডি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিতে অল যেটা আছে এটা ক্লিক করে নেবেন। এখন আমরা গত পর্বে অলরেডি দেখেছি যে কিভাবে আমরা থিম সেট আপ করবো এবং কিভাবে লেআউটগুলো সেট করব এগুলো আমরা দেখেছি। আজকে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আমরা এখানে একটি লোগো সেট করব। যদিও হচ্ছে আমরা কোনো লোগো ক্রিয়েট করি নাই, একটা জাস্ট আমরা একটা লোগো সেট আপ করে দেখাবো এখান থেকে। আচ্ছা, প্রথমে যেটি করব আমরা সেটি হচ্ছে যে আমরা হেডার লোগো এখানে আসব, দেন পেন্সিলে ক্লিক করার পর এখান থেকে একটি লোগো এখানে আপলোড করব। আচ্ছা, আমি আপাতত এই লোগোটা দিচ্ছি, যদি নাই। আচ্ছা, নিয়ে নিছে এখানে। তো এখানে সেভ করে দিলাম। আপনারা আপনাদের লোগোটা বানাবেন। যারা লোগো বানাতে পারে না তারা ক্যানভা ব্যবহার করে লোগো বানাতে পারেন। তো ক্যানভা যদি ক্যানভা ইউজ করতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন, আমি ক্যানভা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো আপনাদের জন্য। ওকে, দেন আমরা এখানে সেভ করে দিলাম। এখন আমরা এখানে দেখি, রিলোড করে, ওকে, আমাদের এখানে এখনো এটা সেট আপ হয়নি। তো সেট আপ করার জন্য কী করতে হবে, এখানে এডিট করব, শো পেজ, এখান থেকে এটা তুলে দিলাম। এখানে হচ্ছে বিহাইন্ড দি ডিসক্রিপশন লেখা আছে, এখানে আমরা হচ্ছে ইনসার্ট দি টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন এখানে দিয়ে দিব। আর সেটা ঠিক এরকমই থাকবে এখানে, শুধু এখানে এটা মাঝখানে যেটা আছে এটাতে ক্লিক করে দেব, দেন এখানে সেভ দেব। এখানে একটা সেভ দিতে হবে। এরপর আমরা এখান থেকে রিফ্রেশ করব। দেখুন এখানে আমাদের লোগোটি চলে এসেছে। এখন পালা হচ্ছে আমাদের এখান থেকে এই আইকনটি তুলে দেব। এর জন্য কি করব, আমরা এখানে আসব, এখান থেকে সেটিংসে যাব। সেটিংস আসার পর স্ক্রল করে নিচের দিকে যাব। আচ্ছা, এটা সম্ভবত উপরের দিকে কোথাও আছে। এই যে এখানে একদম উপরেই দেখবেন যে বেসিক নিচে টাইটেল, ডেসক্রিপশন, ব্লগ, অ্যাডাল্ট কন্টেন্ট কিনা, এটা এখানে যদি অ্যাডাল্ট কন্টেন্ট হয় তাহলে এটা টিক দিতে হবে। তো অ্যাডাল্ট কন্টেন্ট আমরা তো ইউজ করবো না। দেন গুগল অ্যান্ড্রয়েড প্রপার্টি আইডি লেখা আছে, এরপর এখানে যেটা লেখা আছে সেটা ফেভ আইকন। তা আমরা এখানে ক্লিক করব। অবশ্যই আমরা একটা বিষয় মাথায় রাখবো যে আমাদের যে ফ্যাব আইকন হবে এটা অবশ্যই স্কোয়ার হতে হবে এবং 100 কেবির মধ্যে হতে হবে। ওকে, আমরা এখান থেকে একটি ফ্যাব আইকন আপলোড করব, ডিজাইন করে রাখছি যেটি, এটা দেখেন যে তারপর এখানে চলে আসবে। দেন আমরা এখানে সেভ করে নেব। এটা রিলোড নিয়ে নেবে। এখন আমরা যদি এখানে এটা রিফ্রেশ করি, আচ্ছা, এই দেখুন উপরে দেখুন আমাদের যে আইকনটি দিয়েছি সেই আইকনটি এখানে দেখাচ্ছে, এখানে আর ব্লগারের আইকনটা দেখাবে না। এখন বিষয় হচ্ছে আমরা এই ক্রেডিটটা উঠিয়ে দিব। এটা করার জন্য কি করতে হবে, আমাদেরকে প্রথমে যেতে হবে হচ্ছে থিমে যাওয়ার পর আমরা সেমভাবে এখানে ক্লিক করব, ক্লিক করার পর এডিট এইচটিএমএল এখানে যাব। এখানে যাওয়ার পর কি আছে, এখানে ক্রাফটেড, ঠিক আছে, আমরা ক্রাফটেড লেখাটা কপি করে নেব এখান থেকে। ক্রাফটেড লেখাটা এখান থেকে কপি করে নিব। নেওয়ার পর আমরা যখন এই কোডিংয়ে আসবো, আসার পর এখানে একটা ক্লিক করবো, সিম্পল যে কোনো এক জায়গায় ক্লিক করার পর আমরা কী করবো, কন্ট্রোল এফ প্রেস করার পর দেন কন্ট্রোল ভি, তারপর ইন্টার দিলে দেখবো এখানে এই যে এখানে দেখেন কপিরাইট এরিয়া আছে, এখানে ক্রাফটেডটা সিলেক্ট হয়ে আছে। তো আমরা কী করবো, ক্রাফটেড এখানে জাস্ট একটা এন্টার করব। এন্টার করার পর আমি একটি কোড আছে, এই কোডটা আমি দিয়ে দেবো আপনাদেরকে। আপনার শুধুমাত্র এই যে এখানে যে এইচটিটিপি লার্নার আইটি আছে, এখানে আপনাদের এই যে এটা বসাই দিবেন। এটা এখানে কপি করে নিয়ে জাস্ট হচ্ছে এইটুকুতে এটা বসিয়ে দিবেন। লাস্টে ডাবল স্ল্যাশ আছে, এটা একটা উঠিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আমি কি দেবো, এটা বেবি কেয়ার, বেবি কেয়ার। ওকে, এখন এটা কি করবো, কন্ট্রোল এ কন্ট্রোল সি, দেন এখানে আসবো, আসার পর এখানে জাস্ট কন্ট্রোল ভি করে দিলাম। কন্ট্রোল ভি করে দেওয়ার পর নিচে দেখবেন এখানে
ডিপ নামে একটা অপশন আছে, এইটুকু আমরা কপি করে নেব। ঠিক আছে, এইটুকু শুধু আমরা কপি করে নেব, এই লাস্টের এইটুকু শুধু, তারপর একটা এন্টার দিব, দেন এখানে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এরপর আমরা কি করব, এখানে জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে এসে যদি আমি রিফ্রেশ দেই এটা, তাহলে দেখুন এখান থেকে তাদের যেই লেখাটা আছে সেটা উঠে গেছে এবং বেবি কেয়ার লেখা আমার ব্লগের লিঙ্কটা এখানে চলে এসেছে এখানে নিচে, এখানে তাদের কোনো ক্রেডিট নেই। সো আমরা এইভাবে ক্রেডিটটা উঠিয়ে দিব। এখন বিষয় হচ্ছে যে আমাদের মেগা মেনু আছে, ডাউনলোড টেমপ্লেট আছে, এগুলো উঠিয়ে দিব। এগুলো কীভাবে উঠিয়ে দিব, এটার জন্য আমরা প্যাকে যাব, লেআউটে যাব, লেআউটে যাওয়ার পর আমরা এখানে টপ নেভিগেশন আছে, এটাতে ক্লিক করব। এখানে আপনাদের টপ এটা, আচ্ছা এটা না, এটা নিচে আছে মেন মেনু, আপনাদেরও এটা থাকবে, মেন মেনু লেখাই থাকবে। দেন আমরা কি করবো, আমাদের যেগুলো দরকার নেই এগুলো আমরা কি করবো, এখান থেকে ডিলিট করে দেবো, আমাদের এগুলো দরকার নেই। কারণ কি আমরা এখানে আমাদের যেই মেনুগুলো ক্রিয়েট করবো সেগুলো এখানে রাখবো, বাদ বাকি সব আমরা ডিলিট করে দেবো এখান থেকে। তো এক এক করে এগুলো সব ডিলিট করে দিবেন আপনারা সবাই। সেটা ডিলিট করে দেওয়ার পর আমরা যেটা করবো, সেভ দিয়ে দেবো, শুধু হোমটা থাকবে, বাকিগুলো আমরা কেটে দেবো। তারপর এখানে সেভ দেব, দেওয়ার পর এখানে এসে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবো এখানে শুধু হোম আছে আর বাকি কোনো কিছুই নেই এখানে। তো আমরা এখন এখানে মেনুগুলো সাজাবো কি করে, মেনুগুলো সাজানোর জন্য অবশ্যই আপনাদেরকে লেবেল ক্রিয়েট করে নিতে হবে। তো লেবেলগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব, আমরা এখান থেকে একটা নিউ পোস্ট করব। প্রথমে কিছু একটা লিখলাম আমরা, যেমন ধরেন যে বেবি দিলাম, এখানে সামথিং হবে যেটা কিছু একটা লিখে দিলাম। দেন এখানে দেখবেন সাইডে লেবেল লেখা আছে, এই লেবেলটা হচ্ছে আপনাদের ক্যাটাগরি। যেই লেবেলটা এখানে দিবেন বারবার সেই লেবেলটাই ব্যবহার করতে হবে আপনাদেরকে, যে সেকশনে যেটা রাখতে চান। যেমন ওয়ার্ডপ্রেসের ক্যাটাগরি ক্রিয়েট করতে হয়, সেম এটাতে লেবেল দিতে হয়। তো লেবেলটা বারবার ওটাই ব্যবহার করবেন। ওকে, আমরা এখানে লেবেল দিলাম হচ্ছে বেবি। ওকে, তারপর আমরা কি করবো, এখান থেকে পাবলিশ করে দেবো এটা। দেন পাবলিশে ক্লিক করার পর এখানে কনফার্ম। ওকে, এখন আমরা কি করব, আমাদের লেআউটে যাব, যাওয়ার পর আমরা একটা অ্যাড গ্যাজেট করে নেব, কারণ আমাদের লেবেলটা দেখতে হবে। তো লেবেলটা দেখার জন্য আমরা হচ্ছে তো নর্মালি খুঁজে পাবো না, সো যার কারণে আমরা হচ্ছে এখান থেকে অ্যাড গ্যাজেট করে নিব। অ্যাড গ্যাজেট রাইট সাইডে যেন আমাদের গ্যাজেটটা থাকে। তো ওখানে অ্যাড ক্লিক করার পর এরকম অপশনগুলো আসবে। দেন আপনারা কি করবেন, এখান থেকে লেবেলে ক্লিক করবেন। লেবেলে ক্লিক করার পর জাস্ট এখানে সেভ দিয়ে রাখবেন। ওকে, দেন এখানে সেভ দিলাম। তাহলে কি হবে, আমরা লেবেলগুলো এখানে শো করবে আমাদের রাইট সাইডে। ওকে, দেখুন এখানে রাইট সাইডে লেবেল শো করতেছে। এখানে আমরা যে ছবি টবি দিতাম তাহলে ছবিটা এখানে শো করতো, তো আমরা কিছু দিই নাই, আমরা পোস্ট করাটা পরে দেখবো, আপাতত শুধুমাত্র আমরা লেবেলটা ক্রিয়েট করা দেখতেছি। ওকে, এভাবে আমরা অনেকগুলো পোস্ট করে নিয়ে আমরা লেবেল ক্রিয়েট করে নিতে পারি, বা একটা পোস্টের মধ্যে অনেকগুলো লেবেল ক্রিয়েট করে নিয়ে আমরা সেটা এখানে শো করে আমরা তার লিঙ্ক নিতে পারি। তো আমরা এখানে শো করাবো, যার কারণে কী করবো, এখানে বেবিতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের যে লেবেল চলে আসলো, এটা আমরা জাস্ট কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখানে লেআউটে যাব, লেআউটে যাওয়ার পর যে লিঙ্ক লিস্ট এখানে ক্লিক করার পর আমরা এখানে কি করব, এটা এখানে লিঙ্কের ঘরে পেস্ট করে দেবো। তারপর এখানে কি দেবো, আমাদের যে মেনুর নাম সেটার নাম হচ্ছে বেবি দিয়ে দিলাম। দেন এখানে কি করবো, এখন অ্যাড লিঙ্ক করার পর এটা উপরে আছে, তো আমি চাচ্ছি এটা হোমের নিচে থাকবে, সো আমরা এখানে অ্যারো কিতে ক্লিক করে এটা নিচে দেব। দেন এখানে সেভ, এরপর আমরা কি করবো, এখানে একটা সেভ দিয়ে দিব। ওকে, দেন এখন আমি যদি এখানে রিলোড করে রিফ্রেশ করে দেই, দেখুন এখানে বেবি লেখাটা দেখাচ্ছে। সো আমি যদি এখানে যে বেবি লেখাতে ক্লিক করি তাহলে দেখেন আমাদের বেবির আন্ডারে যে পোস্টগুলো হবে সেই পোস্টগুলো এখানে শো করবে। অবশ্যই আমরা পোস্ট করার সময় দেখে নেব যে আমরা কোন লেভেলের আন্ডারে পোস্ট করতেছি, তো আমরা তখন সেখানে সেই লেভেলটা সিলেক্ট করে দেবো। লাইক এখন যদি আমি নতুন পোস্ট করতে যাই, দেখবেন যেখানে অটোমেটিকলি বি লেখা এখানে ক্লিক করলে দেখেন বেবি চলে আসছে। সো আমরা যে বেবি ক্যাটাগরি আন্ডারে যদি পোস্ট করতে চাই তাহলে বেবি দিব। এখানে যদি কেয়ার নামে একটা অপশন দেই, লেভেল ক্রিয়েট করি, তার একটা লেভেল কেয়ার নামে একটা লেভেল পাবো।
সেটা এখান থেকে হচ্ছে নিয়ে আমরা হচ্ছে ওখানে সেট করব। তো এখানে যখন আমাদের সেট করা যাবে, আমরা প্রথমে লেবেলগুলো যখন ক্রিয়েট করে নিব, তখন আমরা কি করবো, এই লেবেলটা এখানে রাখবো না, না রেখে আমরা এখান থেকে হচ্ছে ক্যাটাগরি নাম দিয়ে দিতে পারি। আমরা লেআউটে যাব, লেআউটে যাওয়ার পর এখানে যে লেবেল লেখাটা আছে এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে লেবেল লেখা আছে, এখানে জাস্ট আমরা হচ্ছে ক্যাটাগরি লিখে দিতে পারি। আচ্ছা, যে কোনো কিছু একটা লিখে দিলাম, ক্যাটা লিখে দিলাম, জাস্ট এখানে সিম্পল এখানে ক্যাটাগরি যদি দিয়ে দেন তাহলে ক্যাটাগরি লেখায় শো করবে, বা যে এখানে ক্যাটাগরিজ আছে। আচ্ছা, আমরা এখানে ক্যাটাগরিজ রাখবো না, আমরা এই ক্যাটাগরিজটা এখান থেকে উঠাই দিব, এখানেই ক্যাটাগরি লিখবো আমরা। তাহলে কি হবে, আমাদেরকে আলাদা করে এই লেভেলটা ডিলিট করতে হবে না, আমাদের ক্যাটাগরি আন্ডারে এটা চলে যাবে। আর এখানে আমাদের যে ক্যাটাগরিটা আছে আমরা এটা কি করব, এটা এখান থেকে অফ করে দেবো বা রিমুভ করে দেবো, যে কোনো কিছু একটা করতে পারি। আমি জাস্ট অফ করে রাখলাম। এই হচ্ছে আমাদের মূলত ওয়েবসাইট সাজানোর টেকনিক। এখন বিষয় হচ্ছে আমরা পেজ একটা ক্রিয়েট করবো, আমাদের পেজ দরকার হবে, ইভেন আমাদের হচ্ছে প্রাইভেসি পলিসি ক্রিয়েট করতে হবে। তো কিভাবে করব, আমরা কি করবো, ওখানে যেহেতু অ্যাবাউট আস, কন্টাক্ট আস আছে, বাট আমাদের পেজ নেই। সো অ্যাবাউট আস এবং কন্টাক্ট আস নামে যে পেজটা আছে আমরা এগুলো ক্রিয়েট করে নেব। তো প্রথমে নিউ পেজে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দিলাম হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট অবশ্যই আপনাকে এখানে লিখতে হবে, লিখে এখানে এটা পাবলিশ করতে হবে। তো আপনারা যে সম্পর্কে ব্লগটা লিখছেন সে সম্পর্কে এখানে লিখে নেবেন। দেন এখানে কি করবো, আমরা কন্টাক্ট আস। আচ্ছা, কন্টাক্ট আসার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা কোড বসাবো, যেন আমরা কন্টাক্ট আসে হচ্ছে লিখতে পারি। তো এটার জন্য আমাদের একটা কোড দরকার হবে, এই কোডটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। কোনায় দেখবেন একটা পেন্সিলের মতো চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর কি করবেন, HTML ভিউ এখানে ক্লিক করবেন। এখন আমরা কি করবেন, আমি একটি যে কোড দিয়ে দিব, এই কোডটি নেবেন, এই ফাইলটি নেওয়ার পর কন্ট্রোল এ দিবেন, কন্ট্রোল সি, দেন এখানে আসবেন, আসার পর এখানে যা থাকবে জাস্ট কন্ট্রোল এ দিয়ে এটা মিশিয়ে নিয়ে দেন এখানে কন্ট্রোল ভি দিয়ে দিবেন। তারপর কি করবেন, আবার কর্নারে যাবেন, যাওয়ার পর এখানে কম্পোজ ভিউয়ার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যদি এরকম আসে, তাহলে এখানে কি করবেন, এখানে জাস্ট মাউস কার্সারটা রাখবেন, ইন্টার প্রেস করবেন, দেন এখানে দিবেন মেসেজের আগে, দেন আবার ইন্টার প্রেস করবেন, এটা একটু বড় করে নেবেন, দেন এখান থেকে এরকম এটা পাকা পাকা হয়ে গেল। এখন দেন এখান থেকে পাবলিশ, দেন কনফার্ম। আর অ্যাবাউট আসটা অবশ্যই আপনাদেরকে নিজেদের লিখে নিতে হবে। এবার যেটা করব সেটা হচ্ছে নিউ পেজ নিব। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের যেটি দরকার সেটা হচ্ছে প্রাইভেসি পলিসি পেজটা দরকার হবে। তো আমরা এখন গুগলে যে সার্চ করব প্রাইভেসি পলিসি জেনারেটর, প্রাইভেসি পলিসি, এখানে প্রাইভেসি পলিসি লেখার পর এখানে জেনারেটর লিখতে হবে। জেনারেটর লেখার পর এখান থেকে আচ্ছা দেখি আগে আপনাদের যেটাতে ইজি মনে হয় আপনারা সেটা থেকে করবেন। আচ্ছা, এই যে পেয়ে গেছে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে যেতে পারেন, আমি এই ওয়েবসাইটের লিংকটা ব্যাক আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিব। ফ্রি প্রাইভেসি পলিসি, ওকে, দেন এখানে জেনারেট ফ্রি প্রাইভেসি পলিসি, এটা একদম বেস্ট। এখান থেকে আমরা হচ্ছে ওয়েবসাইট নিব, আমরা অ্যাপসের জন্য নিতে গেলে টাকা চাবে, সো আমরা ওয়েবসাইটের জন্য নিব। এখানে হচ্ছে ওয়েবসাইটের লিংকটা দিতে হবে প্রথমে, ওয়েবসাইট ইউআরএল, দেন হচ্ছে বেবি কেয়ার দিলাম, আপনাদের ওয়েবসাইটের যেটা নাম হবে আপনি সেটা এখানে দিয়ে দিবেন। এখান থেকে ইন্ডিভিজুয়াল দিবেন অবশ্যই, বাংলাদেশ সিলেক্ট আছে, দেন নেক্সট স্টেপ। এরপর আপনারা ওয়েবসাইটে কি কালেক্ট করতে যাচ্ছেন সেগুলো এখানে লিখে দিবেন, টিক দিয়ে দিবেন। তো আমি এটুকু দিলাম, ওকে, আমার এই দুটো হলেই হচ্ছে আমার বাকি। আর বাকি যেগুলো আছে এগুলো নো দিবেন, কারণ এগুলো টাকা চাবে, এগুলোতে ইয়েস দিলে টাকা চাবে, সো আমাদের এটা দরকার নেই। সো আমরা এখান থেকে নো করে দিলাম সব। এখান থেকে গুগল প্লেস দিয়ে দিলাম, কিছু করার দরকার নেই। এখান থেকে এটা নো, যেগুলোতে টাকা যাবে সেগুলো সবগুলোতে নো করে দিবেন। এখান থেকে হচ্ছে বাই ইমেল,
তো আপনি এখান থেকে তার থেকে কি ইনফরমেশন নেবেন সেটা এখানে দিতে বলছে। আচ্ছা, আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইমেল দিবেন এখানে। ফোন নাম্বার দিয়ে চাইলে ফোন নাম্বারও দিবেন, বা ভিজিটিং পেজ ইওর ওয়েবসাইট সেটা চাইলে সেটা লিঙ্ক দিতে পারেন। এখানে সেন্ডিং পোস্ট মেল এটা সেটাও দিতে পারেন। তো আমাদের কিছু দিচ্ছে না, শুধু ইমেলটাই দিলাম। নেক্সট। এখন এখানে হচ্ছে একটা ইমেল দিতে হবে। তো আমি একটা টেম্প মেল দরকার। আমরা নর্মালি চাইলে আপনারা নিজেদের মেলও দিতে পারেন অথবা টেম্প মেলটা ইউজ করতে পারেন। তো আমি টেম্প মেলটা ইউজ করতেছি। প্রথমে যেটা আসবে tempmail.org, এটা দিতে পারেন এখানে। আচ্ছা, এখান থেকে এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে যে জাস্ট পেস্ট করে দিলাম। তারপর এখানে জেনারেট দিলাম। এখানে দেখেন ফুলি ফ্রি। তারপর দেখবেন যে এখানে একটা HTML কোড আকারে একটা কোড এসে গেছে। তো আমরা কি করবেন, এখান থেকে কপি টু ক্লিপবোর্ড এটা কপি করে নেবেন, বা এখানে চাইলে HTML ফাইল নিতে পারেন, ডক ফাইল নিতে পারেন, টেক্সট ফাইল নিতে পারেন। তো আমাদের এত কিছু দরকার নেই, সেখান থেকে কপি করে নিলাম। যদি ভবিষ্যতে জন্য দরকার হয় তাহলে এগুলো আপনি রেখে দিতে পারেন, এটা ভবিষ্যতে দরকার হতে পারে। সো আবার পেজে গেলাম। পেজে যাওয়ার পর সেম ভাবে এখান থেকে এডিটে যাব, HTML ভিউয়ারে যাব। যাওয়ার পর এখানে যা থাকে এটা কন্ট্রোল A দিয়ে সেভ করে এটা মুছে দেবো ব্যাক স্পেস দিয়ে। দেন এখান থেকে হচ্ছে কন্ট্রোল V দিব। তারপর সেম ভাবে আমরা যাব কম্পোজ ভিউয়ে। যাওয়ার পর যেটা করবো যে প্রাইভেসি, এটা কোথা থেকে জেনারেট করা আছে এইটুকু আমরা মুছে দিব, এটুকু দরকার নেই। চাইলে যে নিচের লিঙ্কগুলো আছে এগুলো আপনার ওয়েবসাইটের লিঙ্ক, এগুলো বাদ দিয়ে বাকিগুলো মুছেও দিতে পারেন। এখান থেকে যদি কিছু কারেকশন থাকে কারেকশন গুলো করে নেবেন, দরকার নেই এগুলো কারেকশন করার। আমার এখানে আছে, অনেক সময় কারেকশন করতে বলে। তো দেন হচ্ছে এখান থেকে চাইলে এগুলো ডিলিট করে দিতে পারেন, আবার রাখতেও পারেন, এটা আপনাদের উইচ। তাই প্রথম ওটা মুছে দিবেন। এখানে লাল মন কুকিজ আছে, এগুলো আমি মুছে দিচ্ছি, এগুলো আমার দরকার নেই। আপনারা চাইলে রাখতে পারেন, ডিলিটও করতে পারেন। আচ্ছা, ওকে, এগুলো সব ওকে আছে। এখন এই যে এখানে একটা আছে, এটা আমার দরকার নেই, 2 লাইন মুছে দিলাম। এখানে সবকিছু ঠিকঠাক আছে। এখন আমি এখানে জাস্ট পাবলিশ দিয়ে দিলাম। ওকে, এখন আমরা কি করব, এই প্রাইভেসি পলিসি, কন্টাক্ট আস, অ্যাবাউট আস এগুলো আমি হচ্ছে লিংক আপ করব। তার জন্য কি করতে হবে, আমরা এই যে এখানে যাব, যাওয়ার পর এটা হচ্ছে আই বাটনে এখানে ক্লিক করে এটা জাস্ট এটা ক্লিক করলে এটা আরেকটা পেজে ওপেন হবে নতুন। দেন আমরা কি করব, তখন আমরা যে এই লিংকটা কপি করে নিব। ওকে, আমরা হচ্ছে লেআউটটা আরেকটা পেজে ওপেন করে নিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। লেআউটটা আরেকটা পেজে ওপেন করে নিলাম। এখন আমরা কি করব সেটা হচ্ছে যে লিংক যে আছে টপ নেভিগেশন, আমরা এখানে হচ্ছে এটা অ্যাড করে দিব। ঠিক আছে, আমাদের এই যে কন্টাক্ট আছে, কন্টাক্টের এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অন্য একটা লিংক আছে, আমরা এটা হচ্ছে কন্ট্রোল A দিয়ে মার্ক করে নিয়ে মুছে দেব, কন্ট্রোল V দিব। তারপর এখানে কি করব, সেভ করে দিব। ওকে, এরপর আমাদের কন্টাক্টের কাজ শেষ। এরপর হচ্ছে আমাদের কি করব, অ্যাবাউট পেজটা নেব। সো আমরা যদি চোখে ক্লিক করে আবার চলে আসলো, আবার লিংকটা কপি করে নিলাম। আমরা কপি করার পর আমরা যদি ক্রমের নিচে দেখেন চলে গেছে, সেভ করে নাই, সেটা এরকম আসলে এরকম দেখাবে। আমরা কি আবার এডিট করব, অ্যাবাউট আস পেজটা এখানে বসিয়ে দিব সেম ভাবে, দেন সেভ। এরপর আমরা কি করব, প্রাইভেসি পলিসি পেজটা এখান থেকে নিয়ে নিব সেম ভাবে। এটা কপি করলাম, দেন এখানে যাব। যাওয়ার পর আমরা হচ্ছে এটা পেস্ট করে দিব এখানে। দেন এখানে আমরা পেজের নামটা দিয়ে দেব এখানে। দেন এখানে কি হবে, অ্যাড লিংক করার পর এটা যেহেতু উপরে আসছে এটা আমরা নিচে নিয়ে যাব সবার। ওকে, এটা করে ক্লিক করব, তাহলে এটা নিচে চলে আসবে। এই যে নিচে চলে আসছে, এখন এখানে সেভ দিয়ে দিব। ওকে, এখন আমরা সেম ভাবে এই যে নিচে যে ফুটারটা আছে, আমরা ফুটার উইজেটটা আছে, আমরা এখানেও ওই জিনিসটা এডিট করে নিব। ঠিক আছে, আমি আর এটা দেখালাম না, সেম ভাবে এডিট করতে হবে, তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে। দেন আমরা এখানে সেভ দিয়ে দিব। এখন কি করবো, এখানে বেবি কেয়ারে যাবো, আবার যদি রিলোড দিই আমরা,
তাহলে দেখুন এই যে এখানে প্রাইভেসি পলিসি চলে আসে এবং এখানে যদি ক্লিক করি আমরা আমাদের প্রাইভেসি পলিসিটা দেখতে পারবো। দেখেন এই হচ্ছে ইন টোটাল। আর আমরা যদি হচ্ছে লেআউটে যদি এই যে এখানে যে হচ্ছে মেনু বারটা আছে এখানে যদি সাব ক্যাটাগরি দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তা আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা এই লিঙ্কটা ওপেন করব। আমরা যেটা লেভেলের সাব ক্যাটাগরি দিতে যাচ্ছি সেটা এখানে লিখবো। তার আগে আমরা কি করবো, দুটো আন্ডারস্কোর দিব। আমি আবার লেভেল লিখে দিলাম, এখানে লেভেল লিখে দিলাম। এখানে সেই লিঙ্কটা প্রোভাইড করতে হবে অবশ্যই, যেভাবে আমরা যে লেভেলের লিঙ্কটা নেওয়ার পর এখানে যেভাবে সেভ করেছে ঠিক সেভাবে আমি লেভেল লিখে দিলাম। তারপর কি করবো, এটা নিচে দিলাম, এটা বেবির আন্ডারে রাখতে যাচ্ছি। সো যখন বেবিতে ক্লিক করবে তখন এটা যেন শো করে। এখানে সেভ দিলাম, দেওয়ার পর এখানে এখন যদি আমি হোম পেজে যাই দেখুন বেবির এখানে এখানে যে মাউস নিয়ে যায় দেখেন যে লেভেল দেখাচ্ছে। ঠিক আছে, এখানে লিঙ্ক আপ করলে এটা এখানে চলে যাবে। এভাবে আমরা সাবমেনু ক্রিয়েট করতে পারি। আশা করি ব্লগার নিয়ে কারো কোনো প্রশ্ন নেই, সবাই আশা করি এটা পারবেন। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে যে আছে গ্রুপে যে কমেন্ট করবেন এবং হচ্ছে ডিরেক্টলি পোস্ট আকারেও শেয়ার করতে পারেন আমাদের গ্রুপে। আর অবশ্যই কমেন্টের নিচে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আমার ভিডিওটা, যারা আসলে ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। এসইও টিউটোরিয়ালগুলো চলছে রানিং, সো আপনারা সাথে থাকবেন এবং টিউটোরিয়ালগুলো দেখতে থাকবেন। আশা করি ভালো কিছু হবে। এবং যেহেতু ফ্রিল্যান্সিং সেক্টরে নিয়ে যাব মার্কেট প্লেসে, সো আপনারা সম্পূর্ণ A to Z ভিডিওগুলো ভালোভাবে ফলো করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগতেছে, কারণ আপনাদের কমেন্টে আমরা উৎসাহ পাই এবং নতুন করে ভিডিও বানানোর ইন্সপিরেশন নিতে পারি। এবং শেয়ার করুন বেশি বেশি। সো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।